মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিড়ের পোলাওয়ের একটা রেসিপি, যেটা তোমরা সকালে ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যেতে টিফিন বলো, তোমরা খুব মজার সহকারে খেতে পারবে। এখানে আমি কি কি নিয়েছি চিড়ের পোলাওয়ের জন্য সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে চিড়ে আছে, আমি কিন্তু এটা দুজনের পরিমাণে করছি। তো চিড়ের পোলাওয়ের জন্য আমি দেখো এখানে চিড়ে নিয়েছি। চিড়েটা খুব ভালো করে ভিজিয়ে সেটাকে আমি জলটা ঝরার জন্য রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ আর কিছু বেন, আর আছে শুকনো লঙ্কা। কিভাবে চিড়ের পোলাও করব এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো বেশি কথা না বলে এবার ঝটাফট দেখে নিই কি করে আমি তৈরি করছি। রেসিপিটা করার জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিচ্ছি, আর পুরোটাই আমি রিফাইন তেলে করছি। মিডিয়াম ফ্লেমে রাখা আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে কিছু বাদাম ভেজে নেব। বাদাম হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি বাদামগুলো আস্তে আস্তে। তেলের মধ্যে কিছুটা মৌরি ফোড়ন দেবো আমি, ফ্লেভারটা খুব ভালো আসবে, ওই জন্য কিছু মৌরি ফোড়ন দিলাম। আর দেব গোটা গরম মশলা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আস্তে আস্তে যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো ভেজে নেব। বিনস, গাজর, ক্যাপসিকাম, সব আমি আস্তে আস্তে করে ভেজে নেব। শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমরাও করে দেখবে, একটু ভিন্ন স্বাদের লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কিরকম লাগলো, তবেই আমি আরো ইন্সপিরেশন পাবো, নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো আরো বেশি করে। আচ্ছা, এবার দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ভেজে নেব। এটার মধ্যে এবার হাফ স্পুন দিয়ে দিলাম হলুদ, হাফ স্পুন লবণ, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। আর চিনি দিলাম 1 স্পুন। ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার চিড়েগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব।
আঁচটা এবার লো করে দিলাম, নইলে তলা থেকে ধরতে থাকবে, সেজন্য আঁচটাকে লো করে দিলাম। হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদটা বেশ অন্যরকম লাগবে। কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। সর্বশেষ উপকরণ যেটা হচ্ছে ঘি, একটা সুন্দর স্মেল আসবে সেজন্য দিলাম। হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তাহলে দেখো কি সুন্দর চটজলদি এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা হয়ে গেল। তোমরাও চেষ্টা করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তবেই আমি নতুন নতুন ভিডিও আনতে আরও আগ্রহ পাবো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো চটজলদি দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।